ছুটাবে রে গৌরা রে মঙ্গল নট ও ছুটাবে রে গৌরা রে ছুটাবে রে মঙ্গল ওরে মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল ওরে মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল আমার মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল আমার মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল আমার মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল আমার মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল ওরে মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল আমার মঙ্গল নটন ছুটাবে রে মঙ্গল ছুটাবে রে মঙ্গল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 ছুটাবে রে মঙ্গল হরি বল 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 ওরে গোরা শ্রী সচির নন্দন আবার মঙ্গল নটন সুটার মঙ্গল আবার মঙ্গল নটন সুটার আবার মঙ্গল নটন আজু মঙ্গল হইবে অমঙ্গল দূরে যাবে মঙ্গল হইবে অমঙ্গল দূরে যাবে অমঙ্গল দূরে যাবে মঙ্গল হইবে মঙ্গল হইবে এবার মঙ্গল হইবে এবার মঙ্গল হইবে প্রভুপাদ উপস্থিত আলোক্য সুরক্য ওনাদের সামনে কি আমরা এইগুলা পরিবেশন করতে পারি? ওনাকে একটা বসার কিছু দেন। আচ্ছা, এই উনার কৃপা নিয়ে গুরু কৃপা শিরে নিয়ে অধিবাসে প্রবেশ করলাম। পদকর্তা বলছেন মঙ্গল হই অমঙ্গল দূরে যাবে। যারা অধিবাসে আসছেন সবার মঙ্গল হবে, অমঙ্গল গৌর হরি নিয়ে নিয়েছে। এইভাবে নয়নানন্দ দাস অধিবাস পরিচালনা করছেন। মঙ্গল নটন সুতরাং তারপর কি বলছেন? কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ। আয় মুকুন্দ বাসুদেব গান গো, আয় মুকুন্দ বাসুগুণ গান গো, আয় মুকুন্দে আর বাসুগুণ,
আয় মুকুন্দ আর বাসুদত্তে তারা গৌর গুণগান কীর্তন করে মুকুন্দ আর বাসুদত্তে তারা গৌর গুণগান কীর্তন করে মুকুন্দ আর বাসুদত্তে কীর্তন আনন্দ শ্রীবাস রামানন্দ রামানন্দ আর শ্রীবাস রামানন্দ হচ্ছেন বিশাখা আর শ্রীবাস হচ্ছেন নারদ কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণগান কেউ কেউ বলছেন এই স্থানে যে মুকুন্দ দত্ত আর বাসু ঘোষ কেউ বলছেন আর কেউ বলছেন বাসুদেব দত্ত দুজন ছিলেন তো আমরা দুটোকেই রাখবো দুজনকেই রাখবো কারণ বাসু ঘোষ অধিবাসের পদ লিপিবদ্ধ করছেন হরিবোল তাই বলছেন মুকুন্দ আর বাসু ঘোষ মুকুন্দ আর বাসু ঘোষ আয় মুকুন্দ আর বাসু ঘোষ গৌর প্রেমে হইয়া বেউস মুকুন্দ আর বাসু ঘোষ গৌর প্রেমে হইয়া বেউস মুকুন্দ আর বাসু ঘোষ মুকুন্দ দত্তকেও রাখলেন মুকুন্দ বাসুদেব দত্তকেও রাখলেন বাসুদেব ঘোষকেও রাখলেন দুজনকেই গৌর হরির অত্যন্ত প্রিয় পার্শ্বদ মুকুন্দ আর বাসু ঘোষ কীর্তনে আনন্দে কীর্তনে আসলে কি হয় বাবা আনন্দ বৃদ্ধি পায় প্রেম বৃদ্ধি পায় তাই না আনন্দ প্রেম কীর্তনে আনন্দ কীর্তনে আনন্দ কীর্তনে আনন্দ কীর্তনে আসলে আনন্দ বাড়ে নিরানন্দ দূরে যায় রে কীর্তনে আনন্দ নিরানন্দ দূরে যায় রে কীর্তনে আনন্দ বাড়ে তাই কীর্তনে আনন্দ বাড়ে কীর্তন করবেন আপনাদের আনন্দ ঘনীভূত হবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মায়েরা বাবারা তো বাড়িতে থাকেন না মায়েরা ছেলে মেয়েকে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ডান্স করতাল পরিবেশন করে তারপর মৃদঙ্গ যদি তাকে মৃদঙ্গ পরিবেশন করবেন যখন এই শিক্ষাটা আপনার সন্তানকে দিবেন আপনার সন্তান মাকে কখনো বুড়া বেটি বলবে না বাবাকে কখনো বুড়া বেটা বলবে না সনাতন শাস্ত্রে শিক্ষিত হল তাই কীর্তন করবেন একটা হারমোনিয়াম কিনে দিবেন সন্তানকে একটা মৃদঙ্গ কিনে দিবেন আমাদের মধ্যে কিন্তু অনেক সন্তান আছে মৃদঙ্গ পরিবেশন করতে চায় বাজানো শিখতে চায় সুযোগ করে দিবেন একটা মৃদঙ্গ কিনে দিবেন তাহলে আপনার সন্তান আপনার বুকে কখনো লাথি মারবে না বুঝতে পারছেন তাই সন্তানকে শিক্ষিত করুন সন্তান চলে যাবে না ত্যাগ করবে না থাকবে যখন দেখবে গীতায় লেখা আছে সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তখন কি আর ত্যাগ করতে পারে পারে না তাই এই কথাগুলা বলছেন কীর্তনে আনন্দ বাড়ে আর কি হয়েছে জানেন মহাপ্রভুর সাথে কুল করতাল সবকিছু বেজে উঠেছে দ্রাং দ্রিমি কি দ্রিমি মাদল বাজো 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 মধুর মন্দিরার সামনে মধুর মন্দিরার সামনে বেজে উঠিল বেজে উঠিল বেজে উঠিল মধুর মৃদঙ্গ বেজে উঠিল
ওগো মধুর মৃদঙ্গ বেজে উঠিল ওগো করো তাল রাধে রাধে সহযোগে হরি বল মধুর হরি বল মৃদঙ্গ বেজে উঠিল হরি বল মধুর মৃদঙ্গ বেজে উঠিল মাদল এটাকে বলা হচ্ছে শ্রীকুল মাদল এটার মতোই তবে ডাইনাটার একটু বড় আর বামাটার একটু ছোট এটাকে বলে মাদল কেউ কেউ ঝাঁজকে মাদল বলে ঝাঁজ কিন্তু মাদল নয়। বেজে উঠিল করতাল সহযোগে দ্রিমি মাদল বাজিত মধুর মন্দিরার সাজ তখন গৌরহরি বলছেন ভক্তরা নয়নানন্দ দাস তোরা যে আজ কীর্তন দিচ্ছিস তোদের পিতৃপুরুষের নামে আপনারা যে দিচ্ছেন আপনারা কি জানেন গৌরহরির স্বরূপটা কি বললেন তো আগে দুই অঙ্গে এক অঙ্গ রাধারানী এবং গৌরাঙ্গ মহাপ্রভু আর গৌরহরির বাম পদে এবং দক্ষিণ পদে কিছু চিহ্ন নিয়ে আসছেন বাম পদে এবং দক্ষিণ পদে রাধারানী এবং গোবিন্দের যে পদে যতগুলা চিহ্ন ছিল সবগুলা চিহ্ন আমার গৌরহরির বাম পদে এবং ডান পদে বল হরি বল তাই বলছেন শঙ্খ করো তাল ঘন্টার অববেল মিলল পদ তোলে তালবে আয় মিলল পদ তোলে তালবে এবার তাল মিলিল তাল মিলিল তাল মিলিল গৌর চরণে তাল মিলিল গৌর চরণে তাল মিলিল এবার অন্তরঙ্গ ভক্ত ডেকে গৌরহরির চরণে আজ তাল মিলেছে কোন তাল এই যে একটু আগে দিলেন নাম বলার সাহস হচ্ছে না কারণ আপনারা প্রবীণ আপনারা জানেন বয়োজ্যেষ্ঠরা দশকুশি তাল লুপা তাল আস্তে সপ্তম সুমারি পঞ্চম সুমারি এই যে তালগুলা কোথায় পেয়েছেন এটা কি আপনার আমার কেনা সম্পদ না গৌরহরি নিয়ে আসছে শঙ্খ করো তাল ঘন্টার অবগেল মিলল পদ তলে তাল তাল মিলেছে গৌরহরির চরণে রাগ রাগিনী মিলেছে হারমোনিয়ামের বাঁশির কিবোর্ডের বেয়াল আর ফুলের তালগুলা আজ বেজে উঠেছে তখন এই ভাবটা মহাপ্রভুর মধ্যে আসছে আমি কিন্তু রিডিং বলে যাচ্ছি কারণ 12টার ভিতর শেষ করতে হবে 12টা কিন্তু আমাদের শাস্ত্রে নয় এটা কিন্তু ইংলিশ শাস্ত্র আমরা হচ্ছে সনাতন আমাদের সময়টা সূর্য উদয় এবং সূর্য অস্তের সাথে সূর্য উদয় হলে উদয় থেকে অস্ত পর্যন্ত একদিন আর অস্ত থেকে না সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত একদিন রাত তাহলে 12টার পর আমাদের পরের দিন হয় না আবার সূর্য যখন উদয় হবেন তখন পরের দিন তাই বলছেন মিলল পদতলে তাল আর কেহ কেউ দেখতে পাচ্ছেন কি জানেন একটা মালা নিয়েছেন একটা মালা নিয়ে কি করছেন কদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কহদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কহদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কহদেই মালতীর মালরে কহদেই মালতীর মালরে আরে কহদেই মালতীর মালরে আরে কহদেই মালতীর মালরে তোর যেমনি মালা তেমনি গলা যেমনি মালা তেমনি গলা আয় যেমনি মালা তেমনি গলা গৌর গলে শুভেছে মালা জগত বিজয়ী মালা আমার গৌর গলে শুভেছে মালা যেমনি মালা তেমনি গলা আমার মহাপ্রভু
সন্ধান দেখা যাচ্ছে। তখন ভক্তরা বলছেন, দেখ আমার মহাপ্রভু অনাদি আদি গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ হয়ে কিভাবে আজ দিনহীন হয়ে বসে আছে? আপনারা বসছেন না আজ মালা তিলক দিয়ে, তাই আপনাদের ভাবকান্তি গৌর হরি ব্যক্ত করছেন। তারা কাঙ্গাল হয়ে বসে আছে, তারা কাঙ্গাল হয়ে বসে আছে। আজ কাঙ্গাল হয়ে বসে আছে। তারা কাঙ্গাল হয়ে বসে আছে। তারা কাঙ্গাল হয়ে বসে আছে। তারা কাঙ্গাল হয়ে বসে আছে। এটা ভক্তের কথা। ভক্ত আজ গৌর হরি, তুমি দেখো তোমার ভক্ত আজ কাঙ্গাল হয়ে বসে আছে। তুমি তাদের কৃপা করো, করুণা করো, তারা যেন তোমার নাম গুণগান করতে পারে। তাই যখন কাঙ্গালের ভাব যখন আপনারা আসবে, তখন গৌর হরি আপনাকে নিজ এই তো এই বয়স থেকেই ভজন শিখাবেন। গৌর হরি নিজ গুণে কৃপা করবে। তাই কাঙ্গাল বড় ভালোবাসে, কাঙ্গাল বড় ভালোবাসে। আমার গৌর কাঙ্গাল বড় ভালোবাসে। কালে বড় ভালোবাসে। তুমি কাঙ্গাল রে করো করুণা, কাঙ্গাল বড় তুমি কাঙ্গাল রে করো করুণা, কাঙ্গাল বড় ভালোবাসো। তোমার চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, তোমার চরণ ছাড়া করো না হে। শুনো শুনো মহাপ্রভু, তোমার চরণ ছাড়া করো না হে। মহাপ্রভু চরণ ছাড়া করো না হে। ওগো শুনো শুনো মহাপ্রভু, তুমি চরণ ছাড়া করো না হে। তারা দিনহীন ভাবে বসে আছে, তারা দিনহীন ভাবে বসে ওগো তুমি তাদের করো করুণা, তারা দিনহীন হয়ে তুমি কাঙ্গাল ভালোবাসো,
ভালোবাসো তুমি কাঙ্গাল বড় ভালোবাসো তুমি কাঙ্গাল বড় তুমি কাঙ্গাল বড় ভালোবাসো তারা কাঙ্গাল হয়ে আছে রে, কাঙ্গাল বড়। কাঙ্গাল হয়ে বসে আছে রে, কাঙ্গাল বড় ভালোবাসো হে মায়ের শেষের দিনে তাদের আহা নিয়ত রাইয়া মায়ের শেষের দিনে তাদের রাইয়া তোমার শ্রী চরণে তরি দিয়া শেষের দিনে তাদের নিয়ত রাইয়া তোমার রাতুল চরণে তরি দিয়া শেষের দিনে তাদের নিয়ত রাইয়া তুমি বিনে তাদের আর কেহ নাই। ওগো তুমি বিনে আমাদের আর কেহ নাই। ওগো শুনো শুনো ও মহাপ্রভু তুমি বিনে তাদের আর কেহ নাই। তারা কাঙ্গাল হয়ে বসে আছে। তারা কাঙ্গাল হয়ে বসে আছে। ওগো তাদের তুমি তাই কাঙ্গাল শাস্তি হয়। পরিণাম যজ্ঞ যদি আপনি দেন, আপনার মনের ভিতর মান অভিমান থাকলে হবে না। মান অভিমান ত্যাগ করতে হবে। দুজন আপনি যদি পাশের বাড়ির একজন মানুষের সাথে কথা বলেন না, তখন আপনার হরিনাম সংকীর্তন দিলে তাদেরকে গিয়ে বলতে হবে, ভাই আমি ভুল করেছি, আমি হরিনাম যজ্ঞের আয়োজন করছি, তোমরা আমার হরিনাম যজ্ঞ কানা ফিরিয়ে দিও, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই ভাবকান্তি যখন আপনার আসবে, মহাপ্রভুকে ভক্তরা বলবেন, মহাপ্রভু গো সে দেখো তোমার ভক্ত আজ তার মান অভিমান দূর করে ফেলেছে। তাই মান অভিমান রেখে গৌর হরিকে পাওয়া যায় না। তাই বলছেন কোদেই গৌরাঙ্গে, কেউ গৌর হরির চরণে ফুল দিচ্ছেন, কেউ মালা দিচ্ছেন,
আপনারা হয়তো দেন, আমি তো একদিনও মহাপ্রভুকে দিলাম না। আহ, মহাপ্রভুর গলে একটা মালা দিলাম না, চন্দন দিলাম না। তাই মহাপ্রভুকে প্রত্যেক দিন স্নান করে একটা মালা গাঁথবেন আমার গৌর হরির জন্য, আমার রাধা গোবিন্দের জন্য। যেতে বলবেন রাধা গোবিন্দ গৌর হরি, আমার আর কিছু নাই, এই নাও, আমি তোমাকে তুলসী এবং মালা দিলাম, আমি তোমার চরণে আত্মনিবেদন করব। গৌর হরি বল। তখন যখন আত্মনিবেদন হয়ে যাবে, গৌর হরি আপনার যত যত ধরনের অসুবিধা আছে গৌর হরি সরিয়ে দিবে। তাই এই কথাগুলা ভক্তের কথা। মালতীর মালা যখন দেখছেন, ভক্তরা বলছেন প্রীতি বুলসরে মহরমে ভেদল, প্রীতি বুলসরে মহরমে ভেদল, ভাবে সচর বুরে, ভাবে সচর বুরে। প্রীতি প্রীতি ওয়ের সৈকার, ওয়ের সৈকার, তোয়ের সৈকার, প্রীতি শব্দ। প্রীতি কি? আপনি যুবক যুবতী, আপনি ভালোবাসা করলেন, আপনি একটা ছেলের প্রতি মেয়ের প্রতি টান হলো, এটা কি প্রীতি? তখন বলছেন না, পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ, রাধে। আপনার যে 10 ইন্দ্রিয় আছে পীড়ন করে শুদ্ধ করে দে। গৌর হরি বল। বল হরি বল। রি শব্দে রীতিভ্রষ্টা আগে বিলুক্ষণ। আপনি যখন রীতিভ্রষ্টা হয়ে যাবে, গৌর হরির চরণে সব কিছু ত্যাগ করবেন, দিয়ে গৌর হরির চরণে শরণ নিবেন, তখন আপনি বল রীতিভ্রষ্টা। হরি বল হরি বল। তি শব্দে তৃপ্ত হয় সদা মন প্রাণ, প্রীতির ব্যাখ্যা দিলেন দ্বিজ চণ্ডীদাসের। আহা, বিরীতি 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 ভজনের রীতিনীতি বিরীতি বিরীতি, বাবা ভজনের রীতিনীতি বিরীতি বিরীতি। আই লাভ ইউ বলতে হলে গৌর হরিকে বলবেন। শেষের দিনে সেদিন দেখে আসলাম একজন মা, 5টা পুত্র 6টা কন্যা বিয়ে দিয়েছেন। এই কথাগুলা যদি না বলি, আসলে আমরা কিছু, এই কথাগুলা বলতে হবে, কারণ আপনি আমি তো বৃদ্ধ হচ্ছি, দিন দিন হচ্ছি না। এক একজন কন্যাকে বিয়ে দেওয়ার সময় 10 ভরি 12 ভরি স্বর্ণ দিয়েছে। এখন মা দেহ পাত হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, দেহ তরি ভেঙে গিয়েছে, মা বিছানায় প্রস্রাব পায়খানা করেন, আর ছেলেরা বলে যা কত ভাষায় কথাবার্তা বলে, নিজের চোখে দেখে আসছি। তাই এমন সন্তানকে সুশিক্ষা দেবেন। তাই সেই কথাগুলা বলছেন, প্রীতি প্রীতি করো আমার মহাপ্রভুর সাথে, ভজনের রীতিনীতি ভজন শিখে না। এখানে অনুরাগের কথাগুলো রেখে দিলাম, অত্যন্ত অনেক সময় যাবে। তাই আমি চেষ্টা করব 12টার ভিতরে, যদি অতিরিক্ত বিলম্ব হয় 12টা 10-15 মিনিট হবে, আপনারা পদগুলা তো বলতে হবে, আপনারা কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই কেহ কেহ দেখছেন আমার মহাপ্রভু কি দেখছেন, কুই কহত গোরা জানো কি বল্লভ, কুই কহত গোরা জানো কি বল্লভ, শ্রী রাধার প্রিয় ভাসবান রে, শ্রী রাধার প্রিয় ভাসবান রে, কুই কহত গোরা জানো কি বল্লভ। জানো কি জানেন? জানো কি জানো কি জানো কি জানো কি, আগে জিজ্ঞেস করছেন জানো কি, আপনি কি জানেন জানো কি কে? অবশ্যই তার ওপর নাম জানো কি, এই, সীতার ওপর নাম জানো কি, জানো কি? সীতার ওপর নাম জানো কি, জানো কি? সীতার ওপর নাম জানো কি, জানো কি?
সীতা দেবীর প্রাণ ছিলেন রামচন্দ্র প্রভু, এটা তো ত্রেতা যুগের কথা। আর দাপর যুগে কি হয়েছে, শ্রী রাধার প্রিয় বাসবান মদন মাদন স্তম্ভন শোষণ মোহন, এই বাসটা রাধা রানী প্রেমের মা, শ্রী রাধার প্রিয় বাসবান। ভক্তরা বলছেন স্বরূপ দামোদর শ্রীবাস গদাধর, এটা তো দাপর যুগের কথা, এটা দাপর যুগের কথা। এখন কোন যুগ চলছে? কোন যুগ? কলিযুগ। কলিযুগে আমার ভগবানকে নয়ন আনন্দ ভনে আরো নাই গো আয় গৌর আমার গোদাধরের আমার গোদাধরে মরম জানে, গোদাধরে মরম জানে, সময় বুঝে দাঁড়াই বামে গোদাধরে মরম জানে, সময় বুঝে দাঁড়াই বামে গোদাধরে মরম জানে, এবারে সময় বুঝে দাঁড়াই বল হরি বল হরি বল। এটা আমার মহাপ্রভুর মঙ্গলাচরণ। এখন বিচার করছে, কি বিচার? আপনার আমার দেহের বিচার। অতএব একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে আসি, আহা তালটা তালটা কিন্তু লুফা তাল, কিন্তু দিলেম না, সময় নেই। এগুলো আমরা শিখেছি, উস্তাদরা যেরকম দেন তদ্রুপ আমরা দিতে পারি না, তবুও তাদের কাছ থেকে শিখেছি। একদিনও বউ আসে, কিন্তু দাদরা তাহলে বলে বলে ফেললেন, সময় নেই। বসিলেন সচির কুমার, বসিলেন বসিলেন অগ সচির কুমার, আহা বসিলেন নিত্যানন্দ করি সঙ্গে আমার দ্বৈতব শিলার এবার মহোৎসবের করি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছেন, দাদা ভাই নিত্যানন্দ প্রভু তুমি বিচার করো, কলির জীব কোথায় ছিল, কোথায় এলো, আবার কোথায় যাবে, তাদের বিচার করে দাও। তখন মহাপ্রভু বলছেন, দাদা আমি বিচার করেছি, কলির জীবের আমি বিচার করেছি, তাদের বিচার একটাই, অন্য দুর্বাসনা কর্ম, দেব অর্চনা ধর্মাধর্ম এইগুলা বাদ দিয়ে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে অনায়াসে সে শেষের দিনে তাই বিচার। এখানে অনুরাগের কথা, অনেক কথা। তখন মহোৎসবের করিলা বিচার, শুনিয়ায় আনন্দে আসি সীতাটা কুরানি হাসি, 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 কহিলেন মধুর বচন গো, কহিলেন মধুর বচন গো, সীতাটা কুরানি কে? ব্রজলীলার কাত্যায়নী, এখানে যুগমায়া। এখন কিছু কথা আসা যায়, আপনারা তো রাগ করবেন না, রাগ করবেন? বলি
কথাটা হচ্ছে এই যে যুগমায়াকে আনছেন, যুগমায়ার ঘটে যে কাপড় দিবেন, শাড়ি দিবেন, ওইগুলা যেন মায়ের মনের মতো হয়। আপনারাও দিয়েছেন, হয়েছে। তবু আমি বলছি কোন কোন জায়গায় আছে শাড়ি না দিয়ে গামছা দিয়ে দেয়। আপনাদের কথা না, আপনারা তো শাড়ি দিয়েছেন, গামছা দিয়ে কি মায়ের হবে? একজন মাকে কি আপনি গামছা দিয়ে পারবেন? পারবেন না। আর যারা সাধুগুরু বৈষ্ণবরা আসবেন, মহাপ্রভুকে যে ধুতি দিবেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন, এতে কোনো বাধা নেই। মহাপ্রভু এগুলার লোভী না। তাই যুগমায়ার কথা, যুগ এড, আমরা যুগ এবং বিয়োগ পেয়েছি। ক্লাস 9-10-এ যুগ বিয়োগ পেয়েছি। 6-7-এ পাটিগণিত ছিল, 9-10-এ আর পাটিগণিত ছিল না, আমরা বীজগণিত পেয়েছি। তো যুগ, যুগ মানে এক, এক আর এক দুই, এক আর এক দুই। আর আমি যদি বলি এক আর এক এক হয়, হবে? হবে। এক আর এক যুগ এক এক হবে। কখন হবে? আপনার যে আত্মাটা আছে, সেই আত্মা যদি আপনি ভক্তিতে লাগান, তখন গৌরহরির সাথে আপনার আত্মা মিশে এক আর এক এক হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার যে আত্মা সেবায় লাগিয়ে দিলে গৌরহরির দেহে লীন হয়ে যাবে। তাহলে আপনি ছিলেন একজন, গৌরহরি একজন, দুই হওয়ার কথা, কিন্তু হলো কত? লীন হয়ে গেছেন, এক হয়েছে। চৈতন্য চরিতামৃতে আছে এক যুগ এক এক, আবার এক বিয়োগ এক এক। ভগবান বলেন নাই অচ্যুত অব্যয়, আমি অচ্যুত, আমার হ্রাস বৃদ্ধি নাই। কথাগুলো পুণ্যার দিন আমি বলবো, আপনারা আসবেন, বল হরি বল। এখানে রেখে দিলেন। তাই ঠাকুর আমি সীতা বৈষ্ণবা নিয়ে এটা নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিলা বিচার। তা শুনিয়ে আনন্দ মনে মহোৎসবের এই কথাগুলা বলছে। তখন মহাপ্রভু সীতা ঠাকুরানীকে লক্ষ্য করে বলছেন, শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া আমন্ত্রণ করিয়া যতনে, আয় ও বৈষ্ণবে হবে না, ও বৈষ্ণবে হবে না, হরির নাম সংকীর্তন ও বৈষ্ণবে হবে না। বৈষ্ণব, বৈষ্ণবকে প্রাধান্য দিচ্ছেন। এখন আপনি বলবেন এখানে গুরুদেব আছেন, তাহলে বৈষ্ণব নাই, এটা কি যোগ্য হবে? গুরুদেব আছেন, বৈষ্ণব নাই, এটা কি যোগ্য হবে? গুরুদেব হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি। রাধে রাধে। আপনাদের আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা জন্মেছে, গুরুদেব আসছেন হবে না যোগ্য, এটা বৈষ্ণবের প্রয়োজন। এই আমার বাবা বলে দিয়েছেন গুরুদেব হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি। আপনাকে গৃহস্থ বৈষ্ণব বানিয়েছেন, তাই উনি বৈষ্ণব চূড়ামণি। তাই গুরুদেব যদি আসেন, তাহলে আপনার গুরুদেবও আসা হলো বৈষ্ণব চূড়ামণি। রাধে রাধে, হরি বল হরি বল হরি বল হরি বল। তাই সেই শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া আমন্ত্রণ করিয়া যেত না, বৈষ্ণবে হবে না। দেবা জয় আমন্ত্রণ করো তারে, আয় মৃতক মৃতক জনে জনে গো, যত বলি গৌরা রায় আগাবি না সভা গায়, বৈষ্ণব করো আমন্ত্রণ, ফুল করো তাল লইয়া গুরু চন্দন দিয়া, আয় পূর্ণ গত করো সংস্থাপন, আর উপন্ন করো গোলা তাহেবা তো ফুলমালা, কীর্তন মন্ডল কৌতূহলে, মাল্য চন্দন গুয়াবৃত ফুল মঙ্গল সন্ধ্যা কালে। দেখেন আমাদের প্রভু উনি হাসছেন সন্ধ্যাকালে। এখন কয়টা বাজে? 12টা। তাহলে হবে? মহাপ্রভু বলছেন ফুল মঙ্গল সন্ধ্যাকাল, হবে না। তাই
অধিবাস দিবেন সন্ধ্যা 7টা থেকে 11টা। বলা যাবে অনেকগুলো কথা আছে, শিকার কথা আছে। আপনারা তো জানেন, আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা শিখতে পারে। এত বলি গুড়ারা আজ্ঞা দিলা সভা গায়ে বৈষ্ণব করো আমন্ত্রণ কুলো করো তলা লইয়া গুরুচন্দন লইয়া পূর্ণ করো করো সংস্থান আরো বন করো বলা তাহে বাদ গুলোমালা কীর্তন মন্ডল কৌতূহলে মাল্য চন্দন গুয়াগৃত মধু দধি দিয়া কুল মঙ্গল সন্ধ্যাকালে শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে কইল তথা শুনিয়া বাবুর কথা দিদিলি কইল কথা নানা উপহার দ্বন্দ্ববাসে দুয়ার বন্ধ আছে সবে হরি হরি বলে কুল মঙ্গল করে হরি বল কুল মঙ্গল আয় পরমেশ্বর দাসর সেবাসে নানা দ্রব্য আয়োজন পূর্ণগত সংস্থাপন আয় আমার পল্লব সারি সারি তোমরা বৈষ্ণব আহা আয় দৃষ্টি করি কর সমাপন আয় করি এত নিবেদন আনিয়া বৈষ্ণব আয় কীর্তনের করে অধিবাস অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া আয় কালী হবে মহোৎসব বিলাস শ্রীকৃষ্ণের লীলা গান আহা করিবে আস্বাদন করিবে সবার অভিলাষ আর শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভকত বৃন্দ আয় গুণ গায় বৃন্দাবন দাস এবার দাসে আহা দাসের সঙ্গ দাসে মাগে দাসের সঙ্গ পাইতে নদের নিতাই গৌরাঙ্গ দাসে মাগে দাসের সঙ্গ দাসে সারি সারি বীজ বেধ ধ্বনি করে নারীগণে বল হরি বল হরি বল বীজ বেধ ধ্বনি করে নারীগণে জয় করে আরো সবে বলে হরি হরি আহাই আয় দধিগৃত সুমঙ্গল করি করে উত্তর আয় করো তো আনন্দ বড় দাস আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য সুচন্দন আয় কীর্তন মঙ্গল দিবাস সবার আনন্দ মন আহা বৈষ্ণবের আয় কালী হবে চৈতন্য কীর্তন কালী হবে চৈতন্য কীর্তন
শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ দাস আয় গুণ গায় দাস বৃন্দাব আমি বাসলে আমার বাসার মতো আমি বাসলাম তারে বাসার মতো। হরি বল হরি বল পরমেশ্বর বাসের মতো বাসলাম না রে বাসার মতো বাসের মতো বাসলাম তারে বাসের মতো। আমি বাসলাম তারে বাসের মতো। আমি বাসলাম না রে বাসার মতো বাসলাম তারে পরমেশ্বর বাসের অপরমেশ্বর বাসের মতো বাসলাম। এই হরি বল হরি বল গুরুধ্বনি দে তুমি ভালো করে কীর্তন শিখবে তুমি কীর্তনে দেখো আমি এইভাবে ছোটবেলায় কি করতাম আমাদের বাড়িতে যখন কীর্তন পরিবাসর হতো আমি তাদের সাথে এইভাবে করতাম যাই হোক রাধে এই তো হলো এই তো হলো যেখানে হয় গৌর গুণগান এই তো হলো নবদ্বীপ ধাম যেখানে হয় গৌর গুণগান, এই তো হলো নবদ্বীপ ধাম। আমার গৌরাঙ্গ আহা আর করে কুলো মঙ্গলের বৈষ্ণব সব হরি বলে কলর আসিয়া বৈষ্ণব বৈষ্ণব সব হরি আর মহোৎসবে করে যদি আপনি নিতাই দেই মাল্য সুচন্দ আর করে দিও ও বৈষ্ণব সম্মা আমার হইয়া যোগ্য উড়াইয়া দিও আহাই তোমরা আমার হইয়া যোগ্য উড়াইয়া দিও শুনো শুনো ও বৈষ্ণব
দিলেন চন্দন ওগো শুনো শুনো ও বৈষ্ণবগণ, মালা দিলাম দিলাম সুন্দর তোমরা আমার হয়ে পুরাইয়া আমি এই বাসনা আহা ওই রাধে রাধে হরি বল হরি বল আমি যা বলবো আপনি তা বলবেন। সাধু গুরু বৈষ্ণবরা, আপনারা আজ আমার অঙ্গনে আসছেন, আমি আপনাদের কাছে বিনীত প্রার্থনা করছি, আমি প্রিয় মানুষ হরিনাম যজ্ঞের আয়োজন করে আপনারা আমার যোগ্যতা না, আপনারা কৃপা করে আমার যোগ্য গানা পুরাইয়া দিবে। গৌর হরি বল, গৌর হরি আদেশ বল। গৌর শশী, আদেশিলা গৌর শশী, আদেশ গৌর শশী, আদেশিলা গৌর শশী। হবে এক দিবা এক নিশি, আদেশ গৌর শশী, এক দিবায় এক নিশি, আদেশিলা গৌর শশী। হবে এক দিবা এক নিশি, আদেশ গৌর শশী, এক দিবায় এক নিশি, আদেশিলা গৌর শশী। হবে তারক ব্রহ্ম হরিনাম কীর্তন, হরিনাম যজ্ঞ, তারক ব্রহ্ম হরিনাম কীর্তন, হবে এক দিবা এক নিশি, রাধে রাধে তারক ব্রহ্ম হরিনাম কীর্তন। গৌরাঙ্গ দেশ পাইয়া ঠাকুর দ্বৈত যায়, এবার করে কুল মঙ্গলের অগ গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা তৈয়া, এবার করো তালে দ্বৈত চক্র, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাচ্ছেন তাতইয়া তাতইয়া তাতইয়া, বিমান তৈয়া তৈয়া তাতইয়া তাতইয়া, ভগ বিষয় বাসনা তৈয়া তৈয়া তাতইয়া তাতইয়া, ভগ সরল মনে এক হইয়া তাতইয়া তাতইয়া, তোমার কুটি নাটি তৈয়া তৈয়া তাতইয়া তাতইয়া, তাতইয়া তাতইয়া, হরি বল হরি বল হরি বল
বল হরি বল রাধে রাধে আমার দুটি জাতি তৈয়া 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 হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল তালে অদ্বৈত সফল গো হরতালে অদ্বৈত হরিদাস করে গান শ্রীবাস করে তার হরিদাস করে গান শ্রীবাস করে নাচে গৌরা কীর্তন মণ্ডল গো গৌরাঙ্গ নাচবে গৌরাঙ্গ নাচবে ভগ ভক্তগণ সঙ্গে নিয়ে গৌরাঙ্গ নাচবে এবার নাচে গৌরা কীর্তন মণ্ডলে এবার চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে গণ গণ হরি বল বল হরি বল এবার চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে গণ গণ আর কালী হবে কীর্তন মহোৎসব কালী হবে কীর্তন মহোৎসব ভগয়াদ কুল মঙ্গলীরা কয়ে আনন্দ করি বংশী বলে এই, জয় এবার জয় দাও এই, জয় দাও আমার মহাপ্রভুর জয় দাও নিত্যানন্দ প্রভুর জয় দাও অদ্বৈত প্রভুর জয় দাও শ্রীবাস গোদাধরের জয় দাও রাধা রানীর জয় দাও গোবিন্দের জয় দাও সরগোস্বামীর জয় দাও কবিরাজের জয় দাও কবিরাজের জয় দাও কুলকর তালের জয় দাও গুরুদেবের জয় দাও অধিবাসের জয় দাও আমার জয় দাও হরি বল 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 জয় 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 গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হর হরি বল জয় 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 গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হর হরি বল জয় 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 গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হর হরি বল বলিও প্রেম কে কहो श्री राधे श्री कृष्ण बोलिए
প্রভু নিতাই চৈতন্য ধৈত শ্রী রাধা রানী কি জয়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।